ঝিনাইদহে পানিতে ভাসছে কৃষকের ঘামঝরা পরিশ্রমের পেঁয়াজ। ডোবানালা আর খালবিলে ফেলে দেওয়া হচ্ছে হাজার হাজার মন পেঁয়াজ। দেখতে বড় আর উজ্জ্বল লালচে হলেও বাজারে নেই কোনো দাম। সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়েই পানিতে ফেলছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, শৈলকুপার কিছু অসাধু ব্যবসায়ী দেশীয় ভালো বীজের নামে ভারতীয় নিম্নমানের নাসিক জাতের বীজ বিক্রি করেছে। সেই বীজের পেঁয়াজ দ্রুত পচে যাচ্ছে। বিঘায় 150 মনের বেশি ফলন হলেও প্রতিমন বিক্রি হচ্ছে 100 থেকে 200 টাকায়। ফলে উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। এগুলো পেঁয়াজ বড় হয়েছে কিন্তু পচিয়ে যায়। পচিয়ে যাওয়ার কারণে কোনো দাম করে না কিনা আলারা। নিয়ে এসে কী করবো, বাজার থেকে নিয়ে এসে ফেলে দিতে আছে। 2 বিঘা বই আমার নাসিক হয়েছে। নিয়ে এসে আছে লাখি বীজ ভান্ডার থেকে। তো তারা আর কিছুই করলো না, 8,000 টাকা কেজি কিনেছিলাম এই দানা। তা আমার মতো গরিব মাসি চাষি শেষ আমরা, তাছাড়া কী হবে। কোটা থেকে কিনা, এটা শৈলকুপা যারা বীজ ব্যবসায়িক আছে তাদের কাছ থেকে কিনা ছিল ইন্ডিয়ার সিল সাপোর্ট দিয়ে। এখন এর ভিতরে আপনার তো দানার ভিতর কেসে বলতে পারি না, এখন হয়ে গেছে সব নাসিক। পেঁয়াজ যখন হয় তখন সব নাসিক গেছে, এই পেঁয়াজ থাকতেছে না, পেঁয়াজ আছে সব পয়সে। 1 কেজি বেসন কিনা আছে 8,000 10,000 টাকায়। 1 বিঘা খরচ হয়ে গেছে 1 লাখ টাকার উপরে। এখন সেই পেঁয়াজ সব ফেলাই দিতে হয়, এই পেঁয়াজ সব পয়সে যাচ্ছে। চাষের শুরুতেই সার ও বীজ সংকটে পড়েন কৃষকরা। ভর্তুকির সার কিনতেও গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এতে বেড়ে যায় উৎপাদন খরচ। এরপরেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়, কিন্তু বাজারে বিক্রি না হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ব্যবসায়ী ও পাইকারিরা বলছেন, নাসিক জাতের এই পেঁয়াজ সংরক্ষণযোগ্য নয়, ফলে বাজারেও নেই চাহিদা। বিঘা প্রতি 40 থেকে 50,000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে বীজের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। গতবারের চেয়ে হেক্টর প্রতি প্রায় 2 থেকে 3 টন ফলন বেশি হয়েছে। তবে কিছু কিছু কৃষক বীজ কিনে প্রতারিত হয়েছিলেন, সেগুলো আমাদের কাছে অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা এটা ব্যবস্থা নিয়েছি অলরেডি। বীজের টাকা কৃষককে ফেরত দেওয়ার জন্য যা যা করণীয় সেসব প্রসিডিওর আমরা করেছি।